খেয়ে দেখ কেমন হয়েছে। এটা তো পুরো পারফেক্ট হয়েছে। আমি 10-এর মধ্যে 10 দিলাম। তোমরা কি দিবে 10-এর মধ্যে? তোমরা কমেন্টে লিখো। দোকানকে হার মানিয়ে দেবে। আলাইকুম, একটা রেসিপি নিয়ে চলে এসেছি, খটখটি বানিয়ে দেখাবো। তার জন্য ময়দা নিয়ে নিয়েছি এখানে একটা পাত্রে। লবণ লাগবে, অল্প লবণ দিয়ে দিলাম এখানে। সাদা তেল দিয়ে দিলাম এখানে। কোন দেশে কি বলে জানি না, আমাদের দেশে কিন্তু খটখটি বলে, আমাদের গ্রামের দিকে, তাই আমরা খটখটিই বললাম। অল্প চিনি গুঁড়া দিয়ে দিলাম এখানে, আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম। দিয়ে এইভাবে করে ময়নটা দিয়ে নেব, ভালো করে মেখে নিচ্ছি খুব ভালোভাবে। এরকম হচ্ছে খুব ময়নটা খুব ভালোভাবেই মাখাতে হবে, নাহলে খটখটিটা হবে না। এভাবে করে মেখে নিচ্ছি। যদি তেল কম হয় আপনারা আরও দিতে পারেন। আমারটা ঠিকঠাক হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আমি এইভাবে করে মেখে নিচ্ছি। খুব ভালোভাবেই ময়ন দিতে হবে, নাহলে এই খটখটিটা হবে না, মুচমুচে নরম হয়ে যেতে পারে। দিয়ে দিলাম, তাহলে খুব স্বাদটা হবে। খটখটির স্বাদ এই কালো জিরাই হবে, তাই দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে নিয়েছি, আর একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এইভাবে হবে ময়ন মাখানাটা। তবে খটখটিটা খুবই মুচমুচে হবে। এইভাবে করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। খুব বেশি দিয়ে যাবে না, এটা শক্ত শক্ত হবে ডোটা, ওই জন্য অল্প পানি দিয়ে মেখে নেব এইভাবে করে। এরকম শক্ত শক্ত হবে, এইভাবে শক্ত শক্ত করতে হবে। 5 মিনিট রেখে দিতে হবে, বেশি রাখা যাবে না, 5 মিনিটই রাখতে হবে। 5 মিনিটের বাদ তা রাখা যাবে না। রেখে দিলাম, 5 মিনিট করে আবার দেখাচ্ছি। এবার বেলনি নিয়ে নেব, বেলনি বেলে নেবো। এরকমটা হয়েছে। এবার বেলনি করে বেলে নেব। বেলনি নিয়ে নিয়েছি, এবার বেলে নেব। এইভাবে করে বেলে নিচ্ছি বেলনি দিয়ে। এইভাবে রুটির মতন করে বেলে নেব। এইভাবে করে কেটে নিচ্ছি মাঝ বরাবর, আবারও কেটে নেব এইভাবে করে। এইভাবে করে কেটে নিয়ে একে অপরের উপর দিয়ে দিতে হবে, তাহলে লেয়ারটা খুব সুন্দর হবে। এইভাবে করে ভাজ করে নিচ্ছি, দিয়ে এইভাবে করে আবার মেখে নেব, আবার এইভাবে করে মেখে নেব, দিয়ে আবার বেলনি করে বেলে নেব, তবে লেয়ারটা খুবই সুন্দর হবে। এভাবে করে আবারও বেলে নেব, এরকম 3-4 বার এইভাবে করে বেলে নেব আবারও। তাহলে লেয়ারটা খুব সুন্দর হবে খটখটির। এই মাঝ বরাবর কেটে নিচ্ছি, আবারও একে অপরের উপর দিয়ে দেবো। এইভাবে করে দিয়ে বেলে নেব, তাহলে লেয়ারটা খুব সুন্দর আসবে খটখটির। এইভাবে করে দিয়ে নিচ্ছি, আবারও এইভাবে করে মুড়ে নেব, এইভাবে করে গজা আবার বেলে নিচ্ছি এইভাবে করে। এরকম করে 3-4 বার বেলতে হবে, তবে লেয়ারটা হবে খটখটির। আবার ওইভাবে কেটে নিচ্ছি, এরকম করে 4 বার কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি, আবার এইভাবে কেটে নিচ্ছি, আবার একে উপরের উপর দিয়ে দিচ্ছি এইভাবে করে। খুব সুন্দর লেয়ারটা আসবে তাইলে খটখটির। এইভাবে করে আবার মুড়ে নেব, কেটে নিচ্ছি এইভাবে। এরকম করে 4 বার করে নিয়েছি। এটা হলে এইভাবে ভালো করে করে নিতে হবে। আবারও বেলে নিচ্ছে এইভাবে, এবার কেটে নেব। এভাবে করে বেলে নিয়েছি, এরকম একটু মোটা থাকবে, তবে খটখটিটা খুব সুন্দর হবে। এই যে এরকম মোটাটা রাখতে হবে। এবার খটখটি শেপ দিয়ে কেটে নেব। এইভাবে করে সাইডটা কেটে নিচ্ছি, এইভাবে করে কেটে নিচ্ছি। এমনি সরু সরু করে কেটে নিতে হবে।
আবার এরকম করে কেটে নেব। করে এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি খটখটি শেপ দিয়ে, এরকম ওই খটখটি শেপটা হবে। এইভাবে করে সব এইভাবে করে কেটে নিয়েছি। এবার উঠিয়ে নেব, তেলে ভেজে নিতে হবে। খুব সুন্দর হয়েছে। এইভাবে করে কেটে নিয়েছি। দিয়ে দেবো ভাজার জন্য। কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেলটা ভাজার জন্য। কড়াই গরম করা চলবে না, হালকা। এবার দিয়ে নেব, এরকম হালকা গরমেই দিতে হবে, খুব একটা গরম করা চলবে না, তাহলে হচ্ছে লেয়ারটা খুব সুন্দর ছাড়বে না। এরকম হালকা গরমে দিতে হবে। এবার করে দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে হবে। এইভাবে হচ্ছে ভেসে উঠে যাবে গজাগুলা, তাহলে খুব সুন্দরভাবে হবে। এই যে কত সুন্দর লেয়ার ছেড়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লেয়ারটা ছেড়ে গেছে। এরকম হালকা আঁচে ভাজতে হবে, খুব আঁচ দেওয়া যাবে না, তাহলে মুচমুচে হবে না। যে এইভাবে ভেজে নিয়েছি, খুব সুন্দর কালারটা এসেছে। এখানে হালকা আঁচে দিলে খুবই সুন্দর কালারটা এসে। এইভাবে করে ভেজে নিচ্ছি। এবার উঠিয়ে নেব, এভাবে করে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর খটখটিগুলো ভাজা হয়েছে, দেখুন বন্ধুরা কত সুন্দর লেয়ার ছেড়ে গেছে, কত সুন্দরভাবে, কত সুন্দর মুচমুচে হয়েছে। খুবই সুন্দর খটখটিগুলো, পুরো দোকানের মতনই ভাজা হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফেসবুকে ফলো করে দেবেন। ফেসবুকেও দিয়ে থাকবে ভিডিওটা। অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা ভাইরাল করে দিন। আপনাদের হাতেই সব, অনেক কষ্ট করেই আমি ভিডিওটা বানাই।